দেখো আমি এটা পুরো সেট করে নিয়ে, দেখো ছোলার ডাল এটা আমি দুপুরে ভিজিয়েছিলাম, তো এখন ভিজে গেছে ওটা। তো আমি ওটা কড়াতে দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। দেখো ডালটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা জায়গাতে ঢেলে নিয়েছি। এবার আমি মিক্সারের ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো আমি ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি, আর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে একটুখানি অয়েল দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি রিফাইন তেল অল্প দিয়ে দেবো, তোমরা চাইলে ডালডা দিয়েও করতে পারো। আমি তেল দিয়ে করলাম, এটা হালকা গরম করে নিয়েছি। এবারে ডালের এটা দিয়ে দেবো। এইভাবে তোমরা নাড়তে থাকতে হবে, কেন বলি ওতে নাড়া বন্ধ দিলে নিচে ধরে নিতে পারে। আর 5 মিনিট এইভাবে নাড়বে, কেন ডালের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু চলে গেলে পরে তারপরে চিনি দিয়ে দেবো। দেখো আমি তেলের উপরে দিয়ে আমি একটু নেড়ে, ডালের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি একটা চিনি দিয়ে দেবো। মিষ্টির ব্যালেন্সটা কম বেশি হবে, যে যেমন মিষ্টি খাওয়া আর কি। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, তো এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটা মানে ব্রাউন টাইপের কালার আসে। নাড়া বন্ধ দিলে চলবে না, এবার নাড়তে থাকতে হবে। দেখো কত সুন্দর কালার এসছে আমার। এই যে 6টা কালার যে প্যাকেট, এই গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে দেবো। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, আপাতত আমার কাছে নেই, সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটা ভালো স্মেল আসার জন্য। দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে কেটে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, নিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমি এটা পুরো সেট করে নিয়েছি, কেটে নিয়েছি, একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও।